Welcome to Language Hub. সালামু আলাইকুম। আজকে আমরা কোয়াসি প্যাসিভ ভার্বের ভয়েস চেঞ্জ দেখব। কোয়াসি অর্থ হচ্ছে প্রায়, আর কোয়াসি প্যাসিভ বলে ভার্বের ওই গঠন যা হচ্ছে গঠনগতভাবে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থ দেয় প্যাসিভ। অর্থাৎ যদি আমরা নিচের দুইটা বাক্য খেয়াল করি, হানি টেস্টেড সুইট, এইখানে আমরা জানি এইটা কি ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে আছে। কিন্তু যদি আমরা টেস্টের কাজটা কি সাবজেক্ট করছে এইটা যাচাই করি, তখন আমরা দেখব আসলে টেস্টের কাজটা সাবজেক্ট করেনি। তা আমরা জানি যে যখন হচ্ছে সাবজেক্ট ভার্বের কাজটা করে না তখন প্যাসিভ হয়। একই রকম ভাবে রাইস সেলস চিপ, এইখানে হচ্ছে আমার এইটা স্ট্রাকচার আছে অ্যাক্টিভে, কিন্তু এর অর্থ যদি দেখি আমরা ভার্বের কাজটা রাইজ করেনি, অর্থাৎ এটা মিনিংটা দিচ্ছে প্যাসিভের। এই সকল ভয়েস করার ক্ষেত্রে আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি। একটা হচ্ছে এই ভার্বটার আমরা প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে যাব, যেমন আমরা যদি এইখানে দেখি হানি, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে যে ভার্বের স্ট্রাকচার হয় এম ইজ আর প্লাস ভার্বের ভি3, হানি ইজ টেস্টেড সুইট। একই রকম ভাবে এইটা যদি দেখি রাইস, এইটা এম ইজ আর ইজ সোল্ড চিপ। তো এইটা গেল একটা নিয়ম। আবার এই একই ভয়েস চেঞ্জটা আমরা আরেকটা নিয়মে করতে পারি, যেমন এটা হানি কখন সুইট হয়, যখন এটা আমরা টেস্ট করি। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, হানি ইজ সুইট when it is টেস্টেড। একই রকম ভাবে আমরা এইটাতেও একই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে রাইস ইজ চিপ when it is sold।